নিয়েছি আমার পুরোই বেড, কারণ 24 ঘন্টার জন্য আমি ইউজ করব শুধুমাত্র রেড রেড, পুরোই রেড। বলেন কি? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? ভীষণই বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 24 ঘন্টার জন্য আমি যা কিছু খাবো, যা কিছু পরবো আর যা কিছু ইউজ করব শুধুমাত্র ছুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা, চাই আমি লাল ফিতে চিরুনি আর আয়না। লাল রঙের ইউজ করব, মানে আই ইউজ রেড থিংস ফর 24 আওয়ার্স। ঠিক বলেছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আমার বিছানাটাকে একটা সুন্দর রেড কালারের বেডশিট দিয়ে সাজিয়ে ফেলেছি। শোনে রেড ওয়ালটার সাথে ওটা একদম পুরো ম্যাচি ম্যাচি হয়ে গেছে, ম্যাচি ম্যাচি। তো চলো এবার আগে বাথরুমে যাই, দাঁতটা তো মাজতে হবে সকালে ব্রেকফাস্ট খাওয়ার আগে। আমাকে কি ইউজ করতে হবে জানো? ডাবর লাল দান্ত মাঞ্জন। মা মনে হচ্ছে পুরো গুটকার পাঞ্জাবি এরা। স্নানের জন্য আমি ইউজ করবো এই রেড কালারের লুফা আর লাল রঙের একটা শাওয়ার জেল নিয়ে এখন আমি স্নানটা সেরে ফেলি, তারপর দেখা করছি রেডি হয়ে। দেখতে থাকো। 2 hours later. তো আজকের এই লাল থিংস 24 আওয়ার চ্যালেঞ্জটা কিন্তু বিশাল ডেলিশিয়াস হতে চলেছে, কারণ আমাদের বাঙালিদের মধ্যে লাল রঙের প্রচুর খাবার আছে। আমরা স্টার্ট করবো একটা ইন্টারন্যাশনাল ডিশ দিয়ে, সেটা হচ্ছে টমেটো পাস্তা। ইজিলি বাড়িতে বানানো যায়। প্রথমে থেতো করা রসুন, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অল্প অলিভ অয়েলে ভেজে নিয়েছি। এবার কুচনো টমেটো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমি 1.5 খানা পেঁয়াজ, 2 খানা টমেটো আর 2-3 কোয়া রসুন ইউজ করেছি। এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো পিউরি, অলমোস্ট হাফ আ কাপ পিউরি দিয়েছি। আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পিৎজা আর পাস্তা সস। সসটা দিলে এতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টের যোগদান হয়, যেমন অরেগানো, সল্ট, পেপার, যেটাই সসের মধ্যে প্রি ইনক্লুডেড থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা অল্প করে টমেটো কেচাপ ফর টেস্ট, আর এবার মিশিয়ে দেবো জল। সসটা ভালো করে তৈরি হয়ে গেলে, কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা ম্যাকারনি পাস্তা। আমি এখানে দুরুম হুইটের পাস্তা তৈরি করছি, সো ইট ইজ লেস কার্ব অ্যান্ড মোর ফাইবার। আর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। আর এই লাল রঙের প্লেটে এই সুন্দর ডেলিশিয়াস পাস্তাটা দেখে তোমাদের কি খিদে পাচ্ছে? রেড কালারের বিউটিফুল ডেলিশিয়াস স্ট্রবেরিজ, আর তার সাথে আছে ওয়াটারমেলন। এই ওয়াটারমেলন, স্ট্রবেরিজ আর পাস্তা দিয়ে সকালের ব্রেকফাস্টে আমরা কমপ্লিট করব আর পেট পুজোটাকে শেষ করব। তো চলো এটাকে খাওয়া যাক, কারণ দেখতে তো জব্বর লাগছে। So crunchy and juicy. Loving it. এবার পাস্তা। So good. অলমোস্ট শেষ করেই দিলাম, দেখতে পাচ্ছ অর্ধেক প্লেট খালি হয়ে গেল। খতম করে নিই, তারপর দেখা করছি রেডি হওয়ার সময়। দেখতে থাকো। যদিও রান্না করার সময় আমি জামাটা চেঞ্জ করেই করবো, বাট স্টিল সারাদিন পরে থাকার জন্য আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি কমফোর্টেবল। গ্রিন টি ছাড়া আমার চলে না, আর থ্যাঙ্কফুলি গ্রিন টির রংটা গ্রিন নয়, লাল লাল, বিকজ আমি দারচিনি দিই তাতে, তার জন্য। কিন্তু এই পিঙ্ক কাপে আমরা গ্রিন টি খেতে পারবো না, আমরা খাবো লাল মগ। মানে এটা অবশ্য রান্নাঘরের মগ, রান্নাতেই ইউজ হয় এই মগটা, স্নানের নয়। মাথা নষ্ট। নো 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 নো।
লাঞ্চের স্পেশাল মেনুতে রয়েছে চিকেন কোরমা। আর চিকেন কোরমা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। এটাকে ফার্স্টে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 1-1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, আর তার সাথে 1/2 টেবিল চামচ আদা পেস্ট, আর 1 চামচের মতো টক দই। এটাকে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করে ম্যারিনেট করে নেব ফর অ্যাটলিস্ট 2 আওয়ার্স। তারপর আমরা কোরমার প্রিপারেশন করব। ইন দ্য মিন টাইম আমি এখানে প্যানের মধ্যে 2 থেকে 2.5 খানা পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে ব্রাউন করে তুলে রেখেছি, কারণ এটা কিন্তু কোরমাতে ইউজ হয়, একটা ভীষণই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। এবার আমরা কোরমার জন্য প্যানের মধ্যে ফ্রেশ অয়েল দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, সঙ্গে তেজপাতা। গরম মশলাটা একটু সুন্দর গন্ধ বেরোলে মাংসগুলোকে আমরা দিয়ে দেবো এক এক করে। তারপর ভালো করে মাংসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো নারকেল। এটা হচ্ছে ড্রাই নারকেলের গুঁড়ো, যেটা দোকানে তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার দেয়। এবার এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ঢেকে রাখবো, যাতে মাংসটা ভেতর দিয়ে জল বেরোয় আর সিদ্ধ হয়ে যায়। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমরা স্পেশাল পেস্ট যেটা কোরমার জন্য প্রয়োজন, এতে রয়েছে 12টা কাজু বাদাম, তার মধ্যে রয়েছে ওই পেঁয়াজ ভাজাটা, আর এই পুরো পেস্টটা আমরা মাংসতে ইউজ করব। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবার টক দই, আবার কিছুটা টক দই দিয়ে নাড়িয়ে একটু জল দেবো আর সঙ্গে দিয়ে দেবো এই পেস্টটা। আর এবার এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো, আবার ঢেকে দেবো। যখন মাংসটা হয়ে যাবে আলাদা প্যানে আমরা একটুখানি বিরিয়ানির যে গরম মশলা হয় সেটাকে রোস্ট করে নেব, রোস্ট করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। এবার এই পাউডারের 1 চামচ আমরা মাংসতে ছড়িয়ে দেব। আমাদের কোরমা অলমোস্ট তৈরি। ফাইনালি আমরা অ্যাড করবো একটু কেওড়া ওয়াটার, যেটা দেবে একদম রেস্টুরেন্টের মতো ফ্রেগরেন্স। তো রান্না তো অলমোস্ট হয়ে এলো, বাট খেতে বসার আগে চলো আমি শেয়ার করি তোমাদের সাথে একটা দারুণ জিনিস। আজকে আমি শেয়ার করব একটা দারুণ প্রোডাক্ট, যেটা নিয়ে আমি বিশাল এক্সাইটেড। সেটা হচ্ছে মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। রয়েছে ব্রাইটেনিং আর ময়েশ্চারাইজিং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, যেমন অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ই। অ্যাভোকাডো অয়েল তোমার লিপসটাকে ময়েশ্চারাইজ করে আর প্রোভাইড করে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিটস। ভিটামিন ই প্রিভেন্ট করে পিগমেন্টেশন। আমি যে শেডটা এখানে পরে আছি আর পুরো দিন ধরে অলমোস্ট পরে আছি, সেটা হচ্ছে মেলন রেড। আই লাভ 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 দিস শেড। এই লিপস্টিক গুলো তোমার ঠোঁটে অলমোস্ট 12 আওয়ার্স অবধি স্টে করে। এগুলো মেড সেফ সার্টিফাইড, লাইট ওয়েট, আর তার সাথে সাথে নন ড্রাইং ফর্মুলা। এটা ইন্টেন্সলি তোমার ঠোঁটের মধ্যে একটা হাইড্রেশন দেয়, আর ম্যাট কালারস ভেরি ভেরি কমফোর্টেবল টু ওয়্যার। গাইস, যে মামাআর্থ নিয়েছে একটা প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রিয়ের সাথে, যেটাকে প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। মামাআর্থের এই ময়েশ্চার ম্যাট লিপস্টিক গুলো ট্রাই করতে চাও তাহলে অবশ্যই লিংক একটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ট্রাই করলে আমার দেওয়া ইউনিক কোড BOG 2022 অবশ্যই ইউজ করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পাবে 20% অফ, অর্থাৎ অনেকটাই সস্তা পড়বে। প্রোভাইডস 8 আওয়ার ময়েশ্চার লক। তারা মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিসিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডু চেক আউট। লাঞ্চে আছে রেড কালারের শেজওয়ান রাইস, রেড কালারের লাভা কেক, রেড কালারের চিকেনের ঠ্যাংযুক্ত কোরমা আর ফুলকপির রোস্ট। মানে টেস্টি রেড রেড লাঞ্চ দেখে পেটের ছুঁচো তো ডন বৈঠক করবেই। তো চলো খাওয়া যাক, পেট পুজো করা যাক। বাট ওয়েট করো, গলা ভেজানোর জন্য তো কিছু চাই। তো আমি আজকে আনিয়েছি এই রেড বুলটা, যেটা ওয়াটারমেলন ফ্লেভারের নতুন লঞ্চ হয়েছে। তো এটাকে আজকে আমরা ট্রাই করব, কারণ এটার রংটা সম্পূর্ণ লাল। খাওয়া যাক। সত্যি কথা বলতে গেলে লাঞ্চটা এতটা টেম্পটিং ছিল, আর আমার পেটের মধ্যে এত খিদে ছিল যে আমি খাবার পেয়ে গাপ গাপিয়ে খেতে শুরু করি। মানে ওয়েট করার মতো অবস্থায় আর ছিলাম না। thousand years later. এখন আমি কিচেনে চলে এসেছি আমার জন্য একটা ফ্রেশ ওয়াটারমেলন ড্রিঙ্ক বানাতে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটারমেলনটা ভালো করে জুসারে ব্লেন্ড করে আমি ড্রিঙ্কটা বানিয়ে দিচ্ছি। আর ড্রিঙ্কটাকে আরও জুসি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশলি চপড মেলন। তো চলো আমরা এখন খাবো বিকেলের স্ন্যাক্স। আর বিকেলের স্ন্যাক্সটা জবরদস্ত, সব কিছু রেড, মানে KFC রেড গ্রিলড চিকেন লেগস, তার সাথে আছে এই স্পাইসি রেড শেজওয়ান মোমো আর এই ওয়াটারমেলন জুস। মানে তো
গরমকাল যে কতটা পড়ে গেছে আই থিঙ্ক বাইরেটা দেখলেই বোঝা যায়। বিকেল 5টা বেজে গেল অথচ রোদ এখনো কমলো না, বাট আমাদের পেটে ছুঁচো অবশ্যই ডেকে উঠেছে। ওয়াও, এটা খেয়ে বিকেলে স্ন্যাক্সটা কমপ্লিট করব। আমরা খাবো এই KFC ঠ্যাংটা। চিউই চিকেন, তার সাথে ঝাল ঝাল শেজওয়ান মোমোটা ভীষণ স্পাইসি, তার সাথে সাথে ইটস অলসো আ বিট সসি, আর তার মধ্যে ইউ গেট দ্য ফ্রেশ ক্রাঞ্চ অফ ওয়াটারমেলন অ্যান্ড ওয়াটারমেলন ফিজ, যেটা তোমার প্যালেটটাকে পুরো ক্লিন করে দিচ্ছে। অ্যাবসলিউটলি ডিভাইন, মানে প্রত্যেকটা বাইটে প্রত্যেকটা বার ইউ উইল গেট আ ফ্রেশ ক্রাঞ্চ। জামাটা চেঞ্জ করিনি, জিমের জামায়। ওয়াও, দেখলা খো লাল রঙের ফেস ওয়াশ, চোখে চোখে ঢুকে গেছে, ধুয়ে আসি আগে। ও কি আরাম লাগছে, আই সোয়ার। মুখে মাস্কটা লাগিয়ে নিয়েছি, এবার আমি 10-15 মিনিট রাখবো, রেখে তারপর এটাকে ধুয়ে ফেলবো। রেড বুলটা খাবো, খেয়ে তারপর দেখা করছি মাছটা উঠিয়ে। দেখতে থাকো, এটা দিয়ানি কিরম খেতে। নাইস। তো রাতের ডিনারটা আমি সকালেই বানিয়ে রেখেছিলাম, প্রেপটা অ্যাটলিস্ট করে রেখেছিলাম। সেটা হচ্ছে টমেটো স্যুপ, পুরো রেড কালারের হয়। টমেটো স্যুপ বানানোর জন্য সবার আগে আমরা টমেটোগুলোকে ব্লাঞ্চ করে নেব। স্কিনটা ভালো মতো পিল হয়ে যাচ্ছে, আমরা টমেটোগুলোকে রিমুভ করে নেব। তারপর কোল্ড ওয়াটারের মধ্যে রেখে দেবো ফর 2-3 মিনিট। আর তারপর দেখো খুব সিম্পলি তোমরা টমেটোটাকে এরকম স্কিনলেস করে নিতে পারবে। টমেটোটাকে ভালো মতো পিস পিস করে নেব। এবার একটা প্লেন প্যানের মধ্যে আমি অল্প একটুখানি অলিভ অয়েল দিয়েছি, অল্প কুচনো পেঁয়াজ রসুন দিয়েছি। হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পুরো ব্লেন্ড করা মিক্সচারটা। তারপর এটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেবো যাতে রনেসটা চলে যায়, কারণ এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটুখানি সুগার আর সল্ট অ্যাজ পার টেস্ট। হালকা একটুখানি আদা বাটা দেবে, কারণ জল দেবো, জল দিয়ে পুরো মিক্সচারটাকে আমি দিয়ে দেবো ব্লেন্ডার জারে ব্লেন্ডিং করার জন্য, যাতে একটা স্মুথ কনসিস্টেন্সি তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে, সো দ্যাট ইট গিভস ইউ আ ক্রিমি টেক্সচার। আর আমাদের গরম গরম স্যুপ একদম তৈরি। ফাইনালি আমি চলে এসেছি রাতের ডিনার নিয়ে, যেটা হচ্ছে একটা গরম গরম টমেটো স্যুপ। মেকআপটা দেখছো বিকজ কালারটা করে আমি রিলসে শ্যুট করেছি, তার জন্য একটু মেকআপ লাগাতে হয়েছে। কেরম লাগছে নিচে যাবে, মানে এটা কত এক্সট্রিম বলো, লাল চ্যালেঞ্জে লাল চুল। ওয়াও, দারুন। এবার আগে আমি একটু কমেন্ট রিডিং করি। নেক্সট কমেন্ট করেছে স্যাচুরেটেড, ও লিখেছে সো প্রাউড অফ ইউ দি, সো হ্যাপি ফর ইউ টু। আই ডোন্ট নো ওয়াই আই এম হ্যাভিং গুজবাম্পস, কিপ গোয়িং আপু, ইউ ডিজার্ভ আ লট, লাভ ফ্রম বাংলাদেশ। তো বলতে চাই সোনা, তোমার যদি নামটা বলতে আমার আরো ভালো লাগতো, আর তোমাকেও অনেক অনেক আদর আর ভালোবাসা। লাস্টের কমেন্ট পড়ছি ফ্রম মালবিকা বর্মা, ও লিখেছে আই স দ্য প্রোমো অ্যান্ড আই ওয়াজ লাইক দিস ইজ নান আদার দেন পায়েল দি, বাট দেন আই থট দ্যাট দি হ্যাভ নট শেয়ার্ড এনি ব্লগ রিলেটেড টু দিস, বাট নাও হিয়ার ইট ইজ, কনগ্রাটস দি, ইউ মেট দ্য লেজেন্ড সৌরভ স্যার। তো আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ মালবিকা, সত্যি কথা বলতে ইট স্টিল ফিলস লাইক আ ড্রিম, সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো কোনোদিনই পসিবল হতো না। এবার এই লাল লাল টমেটো স্যুপটা খাওয়া যাক, পেট পুজোটা করা যাক। তো
গাইস, আজকের মতো রেড চ্যালেঞ্জ এখানেই কমপ্লিট করছি। আর আমি জেগে থাকার মতো অবস্থায় নেই। এখন রাত 1:30 বাজে, 1:30। যদি চ্যালেঞ্জটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আর হ্যাঁ, মিঠাই 24 আওয়ার্স আমি অবশ্যই শ্যুট করবো, নো ডাউট। তোমরা অনেকে বলে ভোট দিয়েছো, ওটাকে 90%-এর মতো ভোট পেয়েছে আই গেস। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।